নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো চিকেন বিরিয়ানি। সেই জন্য দেখুন সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এদিকে এই যে দেখুন বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে ভালো করে ধুয়ে নেব। ওদিকে চাল ধুইছে আর আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আলু সব ছাড়িয়ে নেব। চালটা হালকা হালকা করে কষলে ধুতে হবে যাতে চালটা না ভেঙে যায়। এরকম ভাবে হালকা করে ধুয়ে নিতে হবে ভালো করে চালটা। এবার আমি চালে জল দিয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। দেখুন উনুনটা জ্বালিয়ে তেলটা গরম করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে হালকা আঁচে আস্তে আস্তে ভেজে আমি বেরেস্তাটা তৈরি করে নেব। দেখুন বেরেস্তাটা তৈরি হয়ে গিয়েছে, এইবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন মাংসটা নিয়ে নিয়েছি, এবার মাংসটা ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর ধনে বাটা। এবার এর মধ্যে সাদা জিরে দিয়ে দেবো, সাদা মরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, কাঁচা লঙ্কা কুচি, ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেবো। গুঁড়ো দাও ভালো করে। বেরেস্তাটা একটু হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দেবো, কেওড়া জল, আর গোলাপ জল। এবার এগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এই যে ফেটিয়ে রাখা টক দই, আর এর মধ্যে বেরেস্তা ভাজা তেল দিয়ে দেবো, দিয়ে এবার এগুলো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। মাংসটা আধ ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, ফিরে এলাম আধ ঘন্টা পর। আপনারা চাইলে এটা 1-2 ঘন্টাও রাখতে পারেন, তাহলে আরো স্বাদটা বেশি ভালো হয়। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার মাংসটা একটু কষিয়ে নেব। মাংসটা 70% রান্না করে নিয়েছি দেখুন, এইবার নামিয়ে নেব। বিরিয়ানির ভাত রান্না করার জন্য হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। এইবার এই থালার উপরে
সব মশলাগুলো আমরা দিয়ে দেব। গরম হয়ে যাবে মশলাগুলো। আমরা মশলাটা একটু হালকা গরম করে দেব, তাহলে গন্ধটা ভালো হবে। তেজপাতা, আর এখানে আছে লবঙ্গ, দারুচিনি, এলাচ, শাহমরিচ, শাহজিরে, জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিজ, বড় এলাচ আর গোলাপের পাপড়ি। এগুলো একসঙ্গে এখানে দিয়ে দেবো। আর আমি লবণ দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে তারপরে এগুলো জলের মধ্যে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, দেখুন ফুটছে। এবার এইগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে তেল দিয়ে দেব, লেবুর রস দেব। তেল আর লেবুর রসটা দিলে ভাতগুলো ছাড়া ছাড়া হয়, গায়ে গায়ে লেগে যায় না। লেবু খুব সেন্ট হয়েছে, আর ভাতের স্বাদটাও ভালো হয়। ধনেপাতা কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি, গোটা লঙ্কা 2 খণ্ড করে নিয়েছি, দেখুন সেই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। চালটা দেখুন ভিজে এরকম হয়ে গিয়েছে। এবার এই চালটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভাতটা রান্না করে নেব। ভাতটা 70% রান্না করে নিয়েছি, একটু শক্ত শক্ত আছে, এই যে দেখুন। এইবার নামিয়ে নেব। বেশি নরম করব না, তাহলে ভাতটা নরম হয়ে যাবে। এবার আজিনাটা দিয়ে দেবো ওর মধ্যে। চিনিটা পরিমাণ মতন দেবে, স্বাদ মতো। ভাতটা হয়ে গিয়েছে, এবার ভাতটা নামিয়ে নেব। ভালো করে জল ঝরিয়ে, একটু ভালো করে ঘেটে দাও। এবার ভালো করে জল ঝরিয়ে ঝরিয়ে ভাতগুলো তুলে নেব। বন্ধুরা, আপনারা তো অনেক রকম ভাবে বিরিয়ানি তৈরি করে খেয়েছেন, একদিন আমাদের মতন এরকম ভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। দেখুন, দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, জলের কালারটা, দুধের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি বিরিয়ানির ফ্লেভার দিয়ে দেবো। আর এই যে মিঠা আতর, এই আতর দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি ঘি দিয়ে হাঁড়িটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাঁড়ির নিচে ঘিটা দিলে তাহলে তলায় পুড়ে যায় না আর লেগেও যায় না। এবার একটু ভাত দিয়ে দেবো এর মধ্যে। এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে করে নেব হাঁড়ির চারিদিক দিয়ে।
এবার ভাতগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এই দুধটা এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে দুধ দিতে হবে সব জায়গায়। এবার এর মধ্যে গোলাপ জল দিয়ে দেবো, কেওড়া জল। এবার এই বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু। এবার এই বেরেস্তা দিয়ে দেবো। আর এই যে দেখুন পুদিনা পাতা, এই পুদিনা, এবার এর মধ্যে পুদিনা পাতা দিয়ে দেবো। এবার ঘিটা ছড়িয়ে দেবো। এবারে আটাগুলো দিয়ে সিল করে দেবো। আটাটা প্রথমে এরকম ভাবে লাগিয়ে নেব হাঁড়ির গায়ে। এইবার ঢাকা দিয়ে দেব। আটাটা লাগিয়ে নিয়েছি কারণ হাওয়াটা যাতে বাইরে না বেরোয় আর দমটা ভালো হবে। এইবার আধ ঘন্টার জন্য দমে বসিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন, আপনারা প্লিজ সবাই আমাদের সাথে থাকবেন যাতে আমরা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এইবার আধ ঘন্টার জন্য দম দিয়ে নেব। দেখুন বন্ধুরা, বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে, এইবার নামিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন এইবার ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ একটা গন্ধও বেরিয়েছে বন্ধুরা। এইবার বেড়ে নেব। দেখুন বন্ধুরা, বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি, দারুণ হয়েছে খেতে। চিকেনটা এই যে দেখুন, চিকেন লেগ পিস দারুণ হয়েছে বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।